এখন আমি মাংস মাখাতে চলে আসছে, যে দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ কিছুটা। এখানে আছে যে স্টার বলে, স্টার আনিস, তারপরে চিনি কাবাব আছে, আর হচ্ছে লবঙ্গ আর দারচিনি আমি পেস্ট করে দিয়ে দিচ্ছি, সরি এলাচ। এখানে আছে একটু কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা, আর হচ্ছে গোলমরিচ আস্ত যেগুলো ছিল, আর হচ্ছে ওই সরি এলাচ। তো এটাও দিয়ে দেব। এখন এই যে তেল, ভাজা তেল, আলু ভাজা আর হচ্ছে পেঁয়াজ ভাজাই তেল, এটা দিয়ে দেব। অন্য কোনো তেল পরে দেখি লাগলে দিব। তো এটা দিয়ে আর অন্যান্য মশলা আর যা কিছু আছে দিয়ে মাখিয়ে নেব। এসব মশলা বাদেও এই যে এখানে করাচি বিফ বিরিয়ানি এই প্যাকেটটা এনে রেখেছিল ঘরে, এই জন্য দিয়ে দিচ্ছি কিছুটা। আমি অ্যাকচুয়ালি দেই না কখনো, যেহেতু আছে ঘরে, তো আজকে একটু ইউজ করবো, দেখি কেমন লাগে। তো এখান থেকেও দিয়ে দিচ্ছি কিছু, আর এখানে যে বেরেস্তাও দিয়ে দিচ্ছি কিছু, যে ভেজে রেখেছিলাম সেই বেরেস্তা, আর এইটাও দিয়ে দেব। দেখি এটার টেস্ট আজকে কেমন আসে। সাথে লবণ, জিরার গুঁড়া, আপনি তো মরিচ দেব না এখন, এখানে জিরার গুঁড়া দিয়ে দিছি, তেজপাতা, আলু বোখারাও দিয়ে দেবো, অনেকে পরে দেয়, আমি একসাথে দিয়ে দেবো। এখানে ভালো করে মেখে রেখে দেবো কিছুক্ষণ, আধা ঘন্টা মতো, তারপরে আমি চড়িয়ে দেব। সমস্ত কিছু দিয়ে দিছি মশলা, এখন আর কিছু বাকি নেই। পরে দরকার একটু ভাজা গুঁড়ো দিয়ে দেবো, ভাজা জিরা গুঁড়া, তাতে একটু সেন্টটা ভালো আসবে। যে এখানে মাংস তুলে দিয়েছি, মাখিয়ে রেখেছিলাম, সেটা এখন জালে উঠিয়ে দিয়েছি। এখন পানি ছেড়ে দিয়েছি। এভাবে করে মাংসটাকে রান্না করে নেব, তারপরে শুধু চালটা কষিয়ে মধ্যে বসিয়ে দেবো, হয়ে গেল মজাদার ইয়ামি অনেক দাম। দেখলে গাঢ় পানি চলতেছে, এখন আমি পানি দিইনি, দেখি কি অবস্থা, এভাবে সিদ্ধ হয়ে যায় কিনা। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরার গুঁড়া, এক হাতে রান্না